আমি না পারিলাম বাহির হতে ঘরের বাহির হতে আমি না হেরিলাম আমি না হেরিলাম মধুর সোচা দেবা বয়ান রে না হেরিলাম সোচা দেবা ভালো করে দেখা হলো না ভালো করে দেখা হলো না রে ভালো করে দেখা হলো না ভালো করে দেখা দেখা হলো না রে আমি দেখব বলে আমি দেখব বলে হরি বল হরি বল ঘরের বাহির হলাম ভালো করে দেখা হলো না রে আমি দেখব বলে নয়ন ভালো করে দেখা হলো না রে আমি দেখব বলে নয়ন দিয়েছিলাম ভালো করে দেখা হলো না ওই আমি দেখব বলে নয়ন দিয়েছিলাম ভালো করে দেখা হলো না রে দেখব বলে নয়ন দিয়েছিলাম ভালো করে দেখা হলো না রে দেখব বলে নয়ন দিয়েছিলাম আর ভালো করে দেখা হলো না রে দেখব বলে নয়ন দিয়েছিলাম ভালো করে দেখা হলো না রে আমি না হেরিলাম সোচা দেবা আনরে না হেরিলাম মধুর সোচা দেবা রাধারানী সখীর কাছে কেঁদে কেঁদে বলছে সখী রে আমি আমার বধূকে দেখব বলে নয়ন দিয়েছিলাম কিন্তু আমার বধূকে যে আমার ভালো করে দেখা হলো না সখীদের সঙ্গে কথোপকথন করছে এমন সময় সামনে দিয়ে যাচ্ছে কি বৃন্দাবতী তুলসী আর যেই না তুলসীকে ডেকেছে মা দেখবা মাত্রই রাধারানীর মনে গোবিন্দ দর্শনের বাসনা এসেছে বিলম্ব না করে গোবিন্দ দর্শন পাবে বলে রাধারানী তুলসীকে ডাক দিয়েছে তুলসী আরে ও তুলসী যেই না ডেকেছে তুলসী দাঁড়িয়ে পড়েছে বাহ বাবা এই প্রভাতকালী হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানী যখন আমায় স্মরণ করেছে আমার দিনটা বড় ভালোই কাটবে দেখবে মা প্রভাতকালে যদি কোনো ভক্ত বদন দর্শন করা যায় মা শুধু তার দিন না মা তার রাতটাও বড় সুখেই কাটে গো মা। যদি প্রকৃত শুদ্ধ ভক্ত বদনকে দর্শন করা যায় তাই আজ যেই না তুলসীকে ডেকেছে মহাজন বলছে রাধে তুমি একেবারে ঠিক কাজ করেছো কেন তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছো কেন জানো শোনো শোনো বলি তুলসী রে তুলসী রে হরে 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 তুলসী রে তুলসী রে তুলসী রে ওরে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে একই কথা দুইবার বলছি কিন্তু তার দুটো মানে মা বলছে তুলসী রে তুলসী রে শির মানে কি মা মাথা
তার মানে বৃন্দা দেবী তুলসীকে শিরে অর্থাৎ মাথায় নিতে বলছে। কেন বলছে? কেন জানো? সে যে গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন সে যে দেখাতে পারে। বলি তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন দেখাতে পারে। তুলসী রে তুলসী রে হরি হরি দেখাতে পারে। তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন দেখাতে পারে। তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন দেখাতে পারে। তুলসী রে তুলসী রে। তাহলে আজকে কি বললো মা? তুলসী রে তুলসী রে। তাহলে বৃন্দা দেবী তুলসীকে শিরে মস্তকে নিতে বলছে। কেন মা? কারণ বৃন্দা দেবীর কৃপা না হলে তার কিন্তু কখনো গোবিন্দ কৃপা হয় না। দেখবে তুমি যত বড় দামি রাজভোগী ভগবানের সামনে রাখো না কেন, সেই ভোগের উপর যদি তুমি তুলসী পত্র নিবেদন না করো মা, ভগবান তোমার সেই ভোগ গ্রহণ করবে। বৃন্দা দেবীর কৃপা ছাড়া মা গোবিন্দ কৃপা পাওয়া সম্ভব না। হ্যাঁ, তাই আজ তুলসীকে পাশে বসিয়ে নিয়ে রাধারানী আজ ডেকে বলছে, আই তুলসী, তোর কাছে আমি দুটো মনের কথা বলি। হ্যাঁ, তুলসী বলছে, ও রাধে, তোর মনের কথা হোক আর মুখের কথা হোক সবই তো তোর কৃষ্ণ কথা। হ্যাঁ, তুই তো কৃষ্ণ ছাড়া কিছুই জানিস না, বল রাধে তুই কি কথা বলবি। তাই আজ বৃন্দাবতী তুলসীকে পাশে বসিয়ে রাধারানী তার মনের কথা প্রকাশ করছে। জয় রাধে। এই জায়গায় একটু ছোট্ট করে আমরা তাল আস্বাদন করব, তালটির নাম বড়দ ঠুকে। জয় রাধে জয় রাধে। তাই আজ বৃন্দাবতী তুলসীকে পাশে বসিয়ে রাধারানী মনের কথা প্রকাশ করছে। কেবা রাধে কা রূপসে রাধিকা রূপসে লইয়া তুলসী রে ও গো রাধে কহয় মধুর কথা রে, মধুর কথা মানে কৃষ্ণ কৃষ্ণ কথা। আরে কিবা রাধিকা রূপসে আজি সন্ত লসে মধুর কথা সন্ত রসে মনে কথা সন্তোল শ্রী মধুর কথা মধুর কথা কৃষ্ণ কথা সন্তোল শ্রী মধুর কথা। যে কথা শুনলে জোড়াই সকল ব্যথা সন্ত লসে মধুর
তো